এই ভিডিওটা হয়তো বা এই চ্যানেলের লাস্ট ভিডিও। হ্যাঁ বাবা, কেন কিনে দিলে আমার পরীক্ষার মধ্যে? ধরো যদি বাই এনি চান্স আমি পরীক্ষায় ফেল করি, কারণ পড়ি তো নাই তেমন, যদি ফেল করি তাহলে কি করবো তুমি? কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? তো আমি সাধারণত এইভাবে আমার ভিডিওগুলো শুরু করি না, বাট আজকে করতেছি কারণ তোমরা মেবি এখনো দেখতে পাচ্ছ, ওই যে দেখো আমার এইচএসসির পরীক্ষার যে থাকে রুটিন আছে উপরের, মনে কয়টা, 1 2 3 4 5 6টা ক্রস দিছি, 6টা পরীক্ষা শেষ হয়েছে, এখন আমার পরীক্ষা চলমান। আর এর মধ্যে একটা ছোটখাটো ভালোই বড় সড়ো অনেক একটা আপডেট নিয়ে চলে আসছি। আজকের ভিডিওটা অনেক নর্মাল আর একটু ইন্টারেস্টিং, প্রচুর আমার জন্য প্রচুর একটা স্পেশাল ভিডিও হতে যাচ্ছে এটা, আগে দিয়ে বলে রাখলাম কারণ কুছ তো হ্যায় ইস ভিডিও মে। তো রিসেন্টলি 2 দিন আগে আমি একটা কমিউনিটি পোস্ট করছিলাম যেখানে বলছি যে আমি এখনো বেঁচে রয়েছি ভাই, আমি এখনো মরি নাই। সো আর আমি ব্যাক আসবো খুব তাড়াতাড়ি, আর আমি ছোটখাটো আপডেট করতেছি। আর আরেকটা জিনিস যেটা একটু হিট করার মতন, সেটা হচ্ছে আমি আসবো উইথ এখন শিটাকে। তো এইটার জন্য তোমাদের লাস্ট অব্দি ভিডিওটা দেখতে হবে। তার আগে আমি তোমাদেরকে আমার যে আপগ্রেডগুলো আমি করতেছি সেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো যে আমি কি কি এই পরীক্ষার মধ্যে আপডেট চলতেছে। সো আপডেট বলতে আমি যেটা বুঝাইছি, আমি আমার সেট আপটা একটু আপডেট করতেছি আর আমি আমার স্কিলগুলো একটু আপডেট করতেছি। তো পরীক্ষার মধ্যে আমি কি কি করছি সেটা তোমাদেরকে বলতেছি আগে। তো পরীক্ষার মধ্যে আমি নাম পড়ে দেখছি মাই হিরো একাডেমিয়া, অ্যাটাক অন টাইটান। তো এই গেল অ্যানিমে সেক্টরটা। আর এডিটিং এর যদি কথা বলি, তো আমি আরো নতুন নতুন কয়েকটা স্কিল শিখছি যেটা তোমরা ইন ফিউচার দেখতে পারবা, যেটা দেখে তোমরা আরেকটু বিনোদন পাবা। তো প্র্যাকটিক্যালি আপডেটের প্রথম জিনিসটাই হচ্ছে যে এই জিনিসটা, তো এটা হচ্ছে একটা ট্রাইপড কাম সেলফি স্টিক কাম আরো একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা তোমরা পুরোপুরি দেখবা, না দেখলে বুঝবা না। সো এটা তোমরা ইউজ করতে পারবা অ্যাজ এ গিম্বলের মতন, বাট অরিজিনাল গিম্বল না, যেহেতু সস্তা। সো তোমরা এটা এইভাবে ধরতে পারবা, ঠিক আছে? এখানে ফোন স্ট্যান্ড করতে পারবা, ফোন একদম ভালো প্রোটেক্ট থাকবে। দেন এইবারে মেন জিনিস যেটার জন্য আমার কেনা, সেটা হচ্ছে তোমরা এটা স্ট্যান্ড বানাইতে পারবা। কুল, তাই না? এখানে তোমরা চাইলে এটা এখানে হোল্ড করতে পারবা। আর আরেকটা কুল জিনিস সেটা হচ্ছে যে তোমরা ভাই এটা ভাই দেখো কত বড় ভাই, এটা দেখো লিটারালি তুমি এই যে মাথাটা দেখতে পারবা, যদি মাথা উঁচু করে দেখছো এখানে এই নিচ দিয়ে এই অব্দি আসছে। তো এটা অনেক ভালো, তার মানে সোলো শুটে তোমরা এটা কাজে লাগাইতে পারবা সুন্দর মতন, কারণ একা একা বেরোলে অনেক সময় একা ফোন ধরা যায় না। আর এর সাথে আরেকটা কুলেস্ট জিনিস, সেটা এই যে সাথে এইটা, এটা একটা বাটন, এটা খোলাও যায়। এটা তোমরা ব্লুটুথের সাথে কানেক্ট করে জাস্ট ক্লিক করলে এটা ভিডিও ছবি যেটা অন থাকবে সেটা নিয়ে নিবে, আর এটা এর সাথেও এরকম ভাবে অ্যাটাচ করে রাখতে পারবা। ভাই এটা আমার কাছে সত্যি অনেক কুল লাগছে। তো এইটা গেল একটা জিনিস, এটা হচ্ছে ফার্স্ট আপডেট। এবার সেকেন্ড ওয়ান, তো এই যে দেখতে পাচ্ছ এখানে একটা বড় একটা জিনিস রয়েছে, যেটা তোমরা দেখলে হয়তো বুঝতে পারবা। আর এইটা ভাই অনেক ভারী লিটারালি। তো এই যে আমি যদি এখন বার করি এটা, ওকে, সো এই যে এটা একটা কি বলে স্ট্যান্ড, এটা হচ্ছে আমার সেকেন্ড আপডেট। আর এই স্ট্যান্ডটা প্রচুর হেভি। আমার লাস্ট যে স্ট্যান্ডটা ছিল, তখন আমার সফট বক্স, যে লাইটটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এইটার সফট বক্সের স্ট্যান্ডটা অনেক ডাল, তার মানে এটা এক ধরনের তার মানে রিং লাইটের ছিল বলতে গেলে। আমি ওটা সফট বক্সে বানাই দিয়েছি, এই জন্য ওটা নষ্ট হয়ে গেছে। বাট ফাইনালি এটা একটা সব থেকে ভালো বেস্ট আমরা নিয়ে আসছি। তো এখন আমরা সফট বক্সে এটা মাউন্ট করবো। আর এইটা ভাই পুরো কত বড় করা যায়, জাস্ট যদি আমি এটা এরকম ভাবে দেখছো, তখন স্প্রিং আছে এটা ইনবিল্ড। আর এটা ভাই অনেক না ধরতে পারলে ভাই এটাতে মানুষ তখন একদম উড়াই দেওয়া যাবে, এত ভারী জিনিস। এটা আমি আপাতত সাইডে রাখি। তো এটা ছিল আমার 2টা প্রাইমারি আপডেট, যেটা আমার খুব দরকার ছিল, কারণ নাহলে আমার রিক্স এখানে লাইট টাইট সব স্ট্যান্ড করা পড়ে টরে যায় বারবার। আর এই ট্রাইপডটারও খুব দরকার ছিল। আর এবার আসা যায় যে শিটাকে, আসলে আর কেউ না, দ্য অন অ্যান্ড অনলি গাইস, ফাইনালি। তো কেন বলছি, কারণ আইফোন শি ইজ ব্র্যান্ড। আবে সালে, হ্যাঁ জানি আনবক্সিং ভিডিও করা উচিত ছিল, বাট আমি করছি, বাট ওটা একটু ফ্যামিলির লোক আশেপাশে ছিল, তাই একটু জুম করে তোমরা জাস্ট এই ক্লিপটুকু একটু দেখে নাও যে আনবক্স করতেছি। তো এই হচ্ছে বক্স, আর এই হচ্ছে ফোন। আর এরা একদম একদম নতুন, তো আমার ব্র্যান্ড নিউ, ইউজ কিনি নাই, ঘরের লোক কিনতে দেয় নাই, তো এই জন্য বেশি পড়ছে। তো এবার যদি দেখায় যে আমি কীভাবে ভিডিও রেকর্ড করি, তো এই দেখতে পাচ্ছ যে আমার সামনে পিসি, এই যে আমার পিসি রয়েছে, একটু যদি দেখাই পিসি রয়েছে এখানে রাখছি। আর এইখানে মনিটর 2টা রয়েছে। তো এই যে পিসি, আর এই যে ভাই এই স্ট্যান্ড, ভাই কত রিক্স। সো এই জন্য এইটা নিয়ে আসছি যে একবারে সব হয়ে গেছে। আর যদি ফোনের কথা বলি, কারণ ভাই ফোন দেখলে বোঝা যায় না যে কোনটা কোন মডেল, তো এটা হচ্ছে আইফোন 14 বেস্ট মডেল। আর আমার জন্য আপাতত এটা এনাফ, আমার আপাতত হেভি কিছু লাগবে না একদম ভাই। তার মানে যদি 15-16 যেতাম ভাই 1 লাখের উপরে চলে যেত। বাট গ্র্যাজুয়েট ভাই আমার বলছিল 15 Pro Max কিনতে, বাট বাজেট আপাতত নাই। যদি ইন ফিউচার নিজের টাকাতে করতে পারি তো করবো, সরি ভাই। বাট এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে পরীক্ষার মধ্যে ভাই এগুলো কেন, এগুলো তো আমি এখন ইউজও করতে পারতেছি না।
তো আমিও ভাবতেছিলাম যে ভাই আমার বাবা কেন মেনে নিল ভাই, তো মানে কিভাবে, চলো বাবার কাছে প্রশ্ন করা যাক। আমি জানি না আমার পরীক্ষার মধ্যে ক্যান কিনে দিল, আমার রেজাল্ট খারাপ বলে আমার মারবে কিনা বা কি করবে কিনা, আই ডোন্ট নো। বাট আমার মন চাচ্ছে যে একবার কল দিয়ে শুনি, কারণ সামনাসামনি আমার কোনো সময় সাহস হয় নাই যে শুনি যে আমি ফেল করলে কি করবে। তো চলো কল দেওয়া যাক। তো এই যে দিয়ে দিলাম কল, এখানে রিং হচ্ছে, দেখা যাচ্ছে আই গেস, মেবি তোমরা উল্টো দেখতেছো, বাট ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বাবা, ব্যস্ত আছো? আরে আচ্ছা, বলতেছি যে তুমি আমার ফোনটা কেন কিনে দিলে আমার পরীক্ষার মধ্যে? ফোনটা কেন কিনে দিলাম? হ্যাঁ, তুমি তো জানতে আমার পরীক্ষা, আমার তো এর জন্য পরীক্ষা খারাপ হতে পারে। না, আমি জানি যে পরীক্ষাটা ভালো হবে, আর আমার ছেলেকে আমি বেশি ভালোবাসি, তো তাই কিনে দিয়েছি। আরে পরীক্ষাটাও ভালো হবে, এজন্য কিনে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তবে ধরো যদি বাই এনি চান্স আমি পরীক্ষায় ফেল করি, কারণ পড়ি তো নাই তেমন, যদি ফেল করি তাহলে কি করবো তুমি? এখন ফেল করলে তো আর করার কিছু নেই, ফেলের সাথে তো ফোনের কোনো সম্পর্ক না। হ্যাঁ হ্যাঁ, তা তো তাই না, ফেলের সাথে ফোনের কোনো সম্পর্ক না, চিন্তা করলে তো ফোনই কিনতাম না। এই জন্যই ফোনটা কিনছি যে ভালো করে পড়াশোনা করবে, ভালো থাকবে, ভালোবাসি, আমার পছন্দ, তাই আমি কিনে দিছি। বুঝছি বুঝছি, ঠিক ঠিক। বুঝতে পারছো? जा बेटे अपनी जिंदगी जी। আর কিছু বলবা? না ঠিক আছে, আচ্ছা হ্যাঁ রাখলাম তাহলে, বাই। আচ্ছা ভাই, রাখো। ভাই 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 লিটারালি এই যে ভাই দেখো আমার আমার ঘাম বের হয়ে গেছে ভাই এই শুনতে যে ভাই। বাট ঠিকই ছিল, আমি আশা করি না এরকম কথা হবে। সো চলো গাইস, বাবারে ফেল করে দেখাই। अबे साले सॉरी। তো ইয়েস, এটা পুরো একটা ফাইনাল সেটআপে আমার একটা রেকর্ডিং হচ্ছে, সেটা যদি আমি আমার এই ফোনে দেখাই, তো যদি ঘুরাই এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে এখানে ফোন রেকর্ডিং করতেছে, আর এই যে পিছনে এই সফট বক্স যেটা মাউন্ট হয়ে রয়েছে নতুন ইসের সাথে, আর ফোনও মাউন্ট হয়ে রয়েছে নতুন ট্রাইপডের সাথে। আর ক্যামেরা সেটআপটা আমি এখনো ঠিক অবধি করতে পারিনি, আর ফোনের কালারটা আমার কাছে জানি না, একটা আলাদা ইমোশন, কালো ইচ্ছা ছিল ব্ল্যাক কালারের কেনা, সো ব্ল্যাক হয়ে গেছে। তো এই সিচুয়েশনে আমার খুবই ভালো লাগতেছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি জানি না আমার এইচএসসি রেজাল্ট কী হবে, এটা সত্যি কথা জানি না, আমি এত এক্সপেকটেশনস আছে ফ্যামিলির লোকদের, বাট কী হবে আই ডোন্ট নো। বাট যেটা আমি জানি সেটা হচ্ছে আফটার এইচএসসি আমি ট্রাই করবো কনসিস্টেন্সি ধরে রেখে ভিডিও ছাড়ার, অ্যাটলিস্ট একদম কনসিস্টেন্সি না পারি, বাট আমি চাই স্টিল কোয়ালিটিফুল ভিডিও তোমাদের দেওয়ার, তোমরা যাতে বিনোদন পাও, সব কিছু পাও। তো এটা ছিল আজকে একটা মিনি সারপ্রাইজ যেটা তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল। তো অফ দ্য টপিকে আজকে এরকম একটা ভিডিও বানাইছি, আমি জানি না তোমাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব ব্রাদার। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।